প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের 2026 সালের নতুন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠের ক্লাসটা করছি। ইতিপূর্বে আমরা প্রথম অধ্যায়টা শেষ করে ফেলেছি। যারা দেখোনি, আমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক গুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকে দ্বিতীয় অধ্যায়ের যে টপিক সেটা হচ্ছে গাণিতিক বাক্য। তো গাণিতিক বাক্য মানে হচ্ছে গণিত বিষয়ক যে কোনো বাক্যকেই বলা হয় গাণিতিক বাক্য। যেমন আহ, সেই গাণিতিক বাক্যটা কিন্তু সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, যেটা আমরা 18 পৃষ্ঠায় গিয়ে দেখবো এর পরের পৃষ্ঠায়। তো আমি যদি বলি যে হচ্ছে 3 আর 5 যোগ করে 8 হয়, তাহলে এটাও একটা গাণিতিক বাক্য। তো আমি যদি ভুল বলি যে 3 আর 5 যোগ করে 4 হয়, তাহলে সেটাও গাণিতিক বাক্য, কিন্তু সেটা হচ্ছে মিথ্যা গাণিতিক বাক্য। তো যাই হোক, আমরা এখানে প্রথম অঙ্কটা দেখি যে 48টা লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যাতে প্রত্যেকে 8টা করে লিচু পেল। এক নম্বরে চেয়েছে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখি। তো নিচে একটু করে দেওয়া আছে, আমরা তারপরেও অঙ্কটা করার চেষ্টা করছি। আমরা এক নম্বরে যেটা করব, তো এখানে দেখো শিক্ষার্থীর সংখ্যা আমরা ধরে নেব, যে ধরি শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা ক জন। ওকে, শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্য তৈরি করো। এখানে বলেছে 48টা লিচু, এই যে কয়েকজন শিক্ষার্থী, এটাকে আমরা ক ধরে নিলাম। সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে 8টা করে পাবে। দেখো, আমি ছোট ছোট সংখ্যা দিয়ে যদি দেখাই যে 10টা লিচু, এই 10টা লিচু হচ্ছে, আমি যদি এমন একটা সংখ্যা দেব যেটা আসলে 10কে ভাগ দিলে সেটা বিভাজ্য হয়, তো 5 জনের মধ্যে। এখানে কিন্তু কতজনের মধ্যে এটা দেয়া নাই, কিন্তু আমি যদি বলে দিই যে 10টা লিচু 5 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে আমরা দেখছি যে দুটো করে পায়। তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে 10 ভাগ 5 সমান 2, এই প্রত্যেকে কিন্তু দুটো করে পাবে। তো এইভাবে আমাদের এইখানে গাণিতিক বাক্যটা দেখো তৈরি করতে হবে। তো আমরা এখানে লিখি যে অতএব গাণিতিক বাক্য বাক্যটি হবে। তো ওইখানে যেভাবে করলাম, যে মোট যে লিচুর সংখ্যা আছে অর্থাৎ এই 48, একে ভাগ দিতে হবে কয়জনকে দেওয়া হলো, অর্থাৎ শিক্ষার্থী ক। এই যে দেখো, 5 জনকে দিয়েছিলাম, 5 দিয়ে ভাগ। তো সমান সমান প্রত্যেকে কয়টা করে পাবে, অর্থাৎ এখানে প্রত্যেকে পাবে দেওয়া আছে 8টা। তো এটি কিন্তু আমাদের গাণিতিক বাক্য। এখন 2 নম্বরে যেটা চাওয়া হয়েছে, দেখো যে কয়ের বিভিন্ন মান যথাক্রমে 3, 4, 5, 6 বসিয়ে এরা ভিন্নভাবে নির্ণয় করেছে, আমরা এইভাবে করব না। এখানে কয়ের মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা 1 থেকে দেখো গাণিতিক বাক্যটা আবার নিয়ে আসবো। তো 1 হতে গাণিতিক বাক্য, আসলে এখানে জাস্ট শেখানো হয়েছে, কিন্তু আসলে কিভাবে বের করতে হয় আমাদের সেটা জানতে হবে। 48 ভাগ ক সমান 8। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এরকম ভাগ থাকলে, এটা দেখো সমান চিহ্ন থাকলে এখানে কিন্তু এগুলো বা দিয়ে করতে হয় ফার্স্ট টাইম, এটা মাথায় রাখতে হবে, সমান চিহ্ন দেওয়া যাবে না। তারপরে আসলে এই যে এখানে দেখো 10 ভাগ 5 আছে, এটা আমি চাইলে এইরকম উপর নিচ করে দিতে পারি, এটাও একটা ভাগ। সেক্ষেত্রে এই প্রথম যে সংখ্যাটা থাকে এটা উপরে হয়, দ্বিতীয়টা নিচে হয়। তো এটা সমানও কিন্তু আমরা 2 লিখতে পারি। দেখো, আমি যদি কাটাকাটি করি বা ভাগ করি, তাহলে 2 আসে। তো এইখানে আমাদের এই বিষয়টা সেইভাবে যদি আমরা ভাবি, তাহলে দেখো 48 থাকবে উপরে, আর এই কটাকে নিতে হবে নিচে, সমান 8। তো এটা যদিও বড় ক্লাসের থিম, তারপরে তোমাদের পঞ্চম শ্রেণীতে এই অধ্যায় আসলে জিনিসগুলো দিয়েছে। এখানে মাঝখানে সমান চিহ্ন থাকলে দুই পাশে হোক আর এক পাশে হোক, যদি এরকম ভগ্নাংশ থাকে, তাহলে কোণাকুণি গুণ করতে হয়, অর্থাৎ এটার উপরের সাথে এটার নিচে কিছু নেই, মানে একটা 1 ধরে নিতে হয়, আর এইটার নিচের সাথে এটার উপর। তো আমরা যে জিনিসটার মান বের করব সেটা আগে গুণ করব, অর্থাৎ এই পাশে রাখবো। তাহলে 8 গুণন ক করলে দেখো আমি 8 ক লিখতে পারি, অথবা 8 গুণন ক। তো এই যে একটা কোণা গুণ করে সাথে সাথে সমান চিহ্ন দিতে হয়, আর ওই পাশে হবে এই 48 আর এই নিচের 1, এই দুটো গুণ, অর্থাৎ 48 অক্ষে 48। এইভাবে খুব সহজে আমরা ভাগের বক্সের অঙ্ক বা অজানা রাশির অঙ্কগুলো করতে পারবো। এরপর দেখো, এই 8 গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, উল্টো হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। হুম। তো এইখানে আসলে যদি সেটা আমরা ভাবি যে ভাগ থাকলে গুণন হবে, এটা গিয়ে যদি গুণ করে দিই তাহলে কিন্তু হবে না। এই জন্য ভাগের অঙ্কগুলো আসলে এই নিয়মে করা উচিত। তো এক্ষেত্রে আমরা দেখো এই ক সমান, এখন এই 48 আমি এইভাবে ভাগ দিতে পারি, অথবা এইভাবেও দিতে পারি, ভাগ 8। এটা গুণ ছিল, এসে ভাগ হয়ে গেল।
মানে গুণনের সময় সমস্যা হয় না, ক আগে থাক পরে থাক, এটা গিয়ে ভাগ হয়ে যায়। আবার কখনো যদি এমন হয় দেখো যে ক ভাগ 5 সমান 2, তো এটাও আমরা দেখো উপর নিচ করে যখন নেব, এই কটা থাকবে উপরে, ভাগ 5 সমান 2। এক্ষেত্রে আমরা এই নিচে যদি একটা 1 ধরি, তাহলে এই কোণাটা আমরা আগে গুণ করবো, যেহেতু এই কোণাতে অজ্ঞাত রাশি বা ক আছে, তাহলে ক আর 1 গুণ করলে হবে 1 ক, তো 1 লেখা হয় না, সরাসরি ক। আর সমান সমান দিয়ে এই পাশে এই কোণাটা গুণ করলে 10। তো এই যে বিষয়টা দেখো, ক যদি আগে থাকে তাহলে এটা গিয়ে গুণ হচ্ছে, আবার ক যদি পরে থাকে তাহলে বিষয়টা হচ্ছে যে এত ভাগ এত হয়ে যাচ্ছে। এই ঝামেলা এড়ানোর জন্যই তোমাদের উপর নিচ করে লেখা উচিত ভাগের অঙ্কগুলো, তারপরে কোনাকুনি গুণ করে নেবে। তাহলে এইখান থেকে দেখো কয়ের মান, এটা ভাগ দিলে হচ্ছে 6 × 8 = 48। তাহলে আমরা কয়ের মান পেয়ে গেলাম, এই কটাই হচ্ছে আমাদের শিক্ষার্থীর সংখ্যা। তো এখানে আমরা লিখে দিতে পারি যে অতএব শিক্ষার্থীর সংখ্যা 6 জন। এটি কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এবার আমরা এই নিচের অঙ্কটা করব। 1 নম্বর, অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। তাহলে 1-এর ক। তো এখানে যেটা বলেছে দেখো, 35-এর সাথে কত যোগ করলে যোগফল 52 হয়। তাহলে এই যে কত যোগ করলে, এটাই হচ্ছে অজানা, এটাকে আমরা ক ধরে নেব। তো ধরি অজানা রাশি বা অজানা সংখ্যা লেখা যাবে, অজানা রাশি সমান ক। দিয়ে আমরা এখন বলবো যে অতএব গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য। তাহলে কি বলেছিল, 35-এর সাথে, এই 35-এর সাথে কত যোগ করলে, অর্থাৎ এটা হবে ক, যোগফল 52 হয়। এটাই কিন্তু আমাদের গাণিতিক বাক্য। তো নেক্সট দেখো 2 নম্বরে, এখানে কয়ের মান চাওয়া হয়নি, অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করো। তো 1 নম্বরটা হয়ে গেল। তো এটা আমরা যদি মানটা বের করতে চাই কয়ের, তাহলে এখানে সরাসরি আমরা এইভাবে লিখতে পারতাম যে বা ক সমান, এটা দেখো যোগ আছে, ওই পারে গেলে বিয়োগ হয়ে যাবে, 52 বিয়োগ 35। সো 5 আছে 12 হবে 7, হাতের এখানে আসলো 4, 4 আছে 5 হবে 1, 17। এইভাবে আমরা কয়ের মানটা কিন্তু বের করতে পারতাম। এখানে আমরা লিখতাম যে অতএব ক সমান। তো এখানে কয়ের মান চাইনি জন্য আমরা এটা বের করছি না। 2 নম্বরে যেটা, এটা 1 নম্বর ছিল, 2 নম্বরে চাওয়া হয়েছে দেখো, 32টা চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যেন প্রত্যেকে 8টা করে চকলেট পায়। তাহলে এখানে আমরা শিক্ষার্থী অজানা, এটাকে ক ধরবো, ধরি শিক্ষার্থী সংখ্যা ক জন। দিয়ে এখানে আমরা এখন বলবো যে গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য। তো এই 32টা চকলেট ছিল এই লিচুর অঙ্কটার মতোই। এইটা হচ্ছে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, তার মানে এটা ক সমান প্রত্যেকে পেয়েছে 8টি। তো এখানেও কিন্তু আমাদের কয়ের মান চাইনি, চাইলে ওই আগের অঙ্কটার মতো আমাদের প্রথমে এখানে এইভাবে উপর নিচ করে নিতাম, কটা নিচে সমান 8। তারপর এর নিচে একটা 1 ধরে এই কোনাকুনি গুণ করতাম, সেক্ষেত্রে কয়ের কোনাটা আগে গুণ করতে হয়, অর্থাৎ 8 ক লিখতে পারি, অথবা 8 গুণন ক সমান এই পাশে 32 গুণন 1, 32। এর পরের লাইনে দেখো 8 গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ক সমান হচ্ছে 32 ভাগ 8, তার মানে ক এর মান হলো 4। তো এখানে যেহেতু চাই নেই, শুধু আমরা গাণিতিক বাক্য পর্যন্তই করব। তো এরপর দেখো 2-এর 1, আমরা আজকে 17 পৃষ্ঠার অঙ্কগুলি করব। অজানা রাশিকে ক ধরে গাণিতিক বাক্য লিখি, এবং এইখানে দেখো ক এর মানটাও চাওয়া হয়েছে। তাহলে একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করলে যোগফল এত হয়। তাহলে এইটা আমাদের অজানা। এই অজানা সংখ্যাটাকে আমরা বা রাশিটাকে ধরে নেব, ধরি অজানা, অজানা সংখ্যাটি সমান ক। ওকে, এখন অতএব গাণিতিক বাক্য, কি বলেছিল, একটি সংখ্যার সঙ্গে, তাহলে সেই সংখ্যাটা আমরা ক ধরেছি, 20 যোগ করলে যোগফল তার মানে সমান 160 হয়। এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। আর এইখান থেকে আমাদের ক এর মান বের করতে গেলে বা দিয়ে এই 20 দেখো যোগ আছে, ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তার মানে 160 বিয়োগ 20। তো অতএব ক সমান 0, 4, 140। তো এই হচ্ছে আমাদের ক এর মান। এটা আমাদের একটা উত্তর, ওই সংখ্যাটা বের হয়ে গেল।
এরপর আমরা ২ নাম্বারটা দেখব। ২ এর ২। একটি সংখ্যাকে ৭ দ্বারা ভাগ করলে ভাগফল ৫ এবং ভাগশেষ ৪ হয়। তো একটি সংখ্যাকে ৭ দ্বারা ভাগ করলে ভাগফল ৫ এবং ভাগশেষ ৪ হয়। এইটা হচ্ছে কোয়েশ্চেনটা। তো সেক্ষেত্রে আমরা এই অজানা সংখ্যাটাকে ধরে নিই, যে ধরি অজানা সংখ্যাটি ক। ওকে, তাহলে অতএব গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য। তো একটি সংখ্যাকে বলতে এটা হচ্ছে সেই একটি সংখ্যা ক, একে ৭ দিয়ে ভাগ করলে বলা হয়েছিল, ৭ দিয়ে ভাগ করলে হুম ভাগফল হচ্ছে কত, ৫ আর ভাগশেষ ৪। তো ভাগটা যদি পুরোপুরি আসলে মিলে যেত তাহলে আমরা সরাসরি সমান ৫ লিখতে পারতাম। তো এইটা একটু আমরা যদি ভিন্নভাবে ভাবি, যে আমরা দেখো এটা কিন্তু ভাজ্য, এটা ভাজক, হ্যাঁ। তো সেই ভাজ্য ভাজকের যে সূত্র আছে, ভাজ্যের সূত্রটা যদি আমরা দেখি, ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল, হ্যাঁ, যোগ হচ্ছে ভাগশেষ। এটা আমাদের সেই একটা নিয়মে লিখতে হবে। তাহলে দেখো, তো এই গাণিতিক বাক্যটা আমাদের একটু কৌশলে আসলে এই সূত্রের সাহায্যে কিন্তু করতে হবে, এটা অন্য কোনো উপায় আসলে করার বুদ্ধি নেই। তো আমরা একটু যদি এইভাবে লিখি যে অজানা সংখ্যাটা ক, হ্যাঁ, তারপরে আমরা একটু অন্যভাবে লিখি যে এখানে অজানা সংখ্যাটি সংখ্যাটি কি ভাজ্য, এই যে যেটাকে ভাগ করা হয় সেটা আসলে ভাজ্য। তো এখন দেখো আমরা ভাজ্যের সূত্রটা লিখে গাণিতিক বাক্যটা তৈরি করতে পারি। তো আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তো এখানে ব্র্যাকেট না দিলেও হবে, যেহেতু যোগের আগে আসলে এমনিতেই গুণনের কাজ আগে হয়। তো এখন দিয়ে আমরা এইখানে বলতে পারি যে অতএব গাণিতিক বাক্য। তো দেখো এই যে ভাজ্যর জায়গায় আমরা হচ্ছে ক বসালাম, ক সমান ভাজক হচ্ছে যেটা দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ এই ৭। তাহলে এখানে ৭ গুণন ভাগফল কত, দেখো ভাগফলটা কিন্তু বলে দেওয়া ছিল যে ভাগফল হবে ৫, যোগ ভাগশেষও বলা আছে ৪। এইভাবে কিন্তু আমরা দেখো গাণিতিক বাক্যটা সহজেই তৈরি করতে পারি। তাহলে বা ক সমান এই যোগের আগে আমরা গুণটা করবো, ৫ ৭ ৩৫ যোগ ৪, তাহলে ৩৯ হচ্ছে আমাদের, এটা যোগ করে ৩৯। তাহলে এই হচ্ছে আমাদের অজানা সংখ্যাটা বের হলো। এখন আমরা যদি দেখি যে এই ৩৯কে আমি দেখো ৭ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত আসে। তো এইখানে ৫ বার যায়, ৫ ৭ ৩৫, এই যে দেখো ভাগফল ৫ আসছে আর ভাগশেষ ৪ আসছে। তো এই ছিল আমাদের ১৭ পৃষ্ঠার আজকে ক্লাস। আজকে এ পর্যন্তই। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।